কালী কার্তিকের শহর সোনামুখী, তাই প্রায় ৫০০ বছরের অধিক প্রাচীন সোনামুখীর মাইতোমা কালীসহ আরও একাধিক কালী মন্দিরে পুজো দিয়ে সোনামুখী বিজেপি প্রার্থী নির্বাচনী প্রচার শুরু করলেন। নিজের হাতে দেওয়াল লিখলেন কর্মী সমর্থকদের সাথে। বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী, এই শহর কালী কার্তিকের শহর নামেও পরিচিত। তাই সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী ৫০০ বছরের অধিক প্রাচীন মাইতোমা কালী মন্দির সহ আরও বেশ কয়েকটি জাগ্রত কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রীতিমতো ঝড় তুললেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী দিবাকর ঘরামি। এদিন সোনামুখী পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার সারলেন তিনি। প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এলাকায় নিজের হাতে দেওয়াল লিখন কর্মসূচিও পালন করলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ মানুষদের ভালো সাড়া পাচ্ছি, জয়ের ব্যাপারে আমি ১০০% আশাবাদী। পরে সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ড কল্লোল সাহাকে কটাক্ষ ছুড়ে দেন বিজেপি প্রার্থী। দিবাকর ঘরামি বলেন, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী একজন ডাক্তার মানুষ, আমি শুনেছি উনি আগে রাজনীতি করেছেন, বহুদিন রাজনীতির সঙ্গে যুক্ত নেই। এছাড়াও তিনি বলেন, ৯১ সালের রাজনীতি আর ২০২৬ সালের রাজনীতি পুরোটাই আলাদা। ওনার দলের লোকেরা ওনার সঙ্গে কিভাবে রাজনীতিটা করে ৪ তারিখে যখন রেজাল্ট বেরোবে তখন উনি বুঝতে পারবেন। আজকে প্রথম আমরা সিনেমাতলা থেকে আমরা শোভাযাত্রার মাধ্যমে সোনামুখীর যে দেবদেবী আছে সেখানে পুজো দিলাম। প্রথমে মাইতোমা, মা হট্টনগর, বাবা মনোহর থেকে শুরু করে মা সার্ভিসকালী, মা স্বর্ণময়ী, আরও অনেক মায়ের মন্দিরে পুজো দিলাম এবং এই পুজো দিয়ে সমস্ত কার্যকর্তাদের নিয়ে পুজো দিয়ে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, মা পশ্চিমবাংলার ভালো করুন। সোনামুখীতে ইস্যু তৃণমূলের বিরুদ্ধে সবকিছু। সোনামুখীতে তৃণমূল ১৫ বছর ক্ষমতায় থেকে বাইপাসের জন্য কিছু করতে পারেনি, সোনামুখীর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে পারেনি, সোনামুখীর স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। আজকে আপনি যান রামপুর থেকে পিয়ারবেড়া যাওয়ার যে রাস্তা, সে রাস্তায় ব্রিজ ভেঙে পড়ে আছে, আজ ২ বছর হয়ে গেল। তৃণমূলের নেতারা শুধু বলছে স্যাংশন হয়েছে, স্যাংশন হয়েছে, কিন্তু সেই ব্রিজ এখনো হয়নি। আজকে সোনামুখী পৌরসভার ভেতরে যাবেন আপনি, সেখানে গিয়ে দেখবেন যে ঝুপড়ির মধ্যে এখনো প্রচুর মানুষ বসবাস করছে। যারা বাড়ি পাওয়ার উপযুক্ত প্রার্থী, যারা বাড়ি পাওয়ার যোগ্য, তারা বাড়ি পায়নি। বাড়ি পেয়েছে তৃণমূলের নেতারা, তারা সেই বাড়ি নিজেদের নামে নিয়ে ফাঁকাতে করে ভাড়া খাটাচ্ছে। কেউ দোতলা করেছে, কেউ ডবল ডবল বাড়ি নিয়েছে, কিন্তু গরিব মানুষের যেটা পাওনা সেটা সোনামুখীর মানুষ বঞ্চিত হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই সোনামুখী বিধানসভার যে 15টা অঞ্চল আছে, সেই 15টা অঞ্চলে আজকে কৃষকরা হতাশ, আলুর দাম নেই, আলু বিক্রি হচ্ছে না, আর তৃণমূলের খোঁজ নেই। তাই এবারে সোনামুখীর মানুষ বলছে আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই। সোনামুখী থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।